আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মোবাইল ইন্ডাস্ট্রির সকল ব্র্যান্ড একের পর এক তাদের সব কার্ভ ডিসপ্লে ফোনগুলো লঞ্চ করছে, বাট সেই দিক থেকে কিন্তু টেকনো পিছিয়ে ছিল। বাট এখন মনে হচ্ছে 2024 সাল হবে টেকনো মোবাইল ইন্ডাস্ট্রির। সো ফাইনালি টেকনো লঞ্চ করে দিল তাদের প্রথম কার্ভ ডিসপ্লে মডেল স্পার্ক 20 প্রো প্লাস। আজ আমি খুবই এক্সাইটেড ফোনটি নিয়ে। একরকম কৌতূহল কাজ করছে ফোনটির ভিতরে কী কী ফিচার পাচ্ছে তা জানার জন্য, পাশাপাশি বক্স অনেক কী কী দেওয়া হচ্ছে সেটা দেখার জন্য। চলুন তাহলে আর কথা বাড়াবো না, ভিডিও শুরু করা যাক। ফাইনালি সবাই দেখতে পাচ্ছেন টেকনো স্পার্ক 20 প্রো প্লাসের বক্সটি এখন আমার হাতে আছে। আর এই ফোনটি কিন্তু আপনি 8GB র্যাম 256GB ভেরিয়েন্ট পেয়ে যাবেন। বক্সের গায়ে 16GB র্যাম দেখে আবার ঘাবড়ে যান না, 16GB র্যাম দেওয়া হচ্ছে ফোনটায়। আসলে এটা না, এটা হলো 8GBর সাথে 8GB ভার্চুয়াল র্যাম অ্যাড হয়ে 16GB র্যাম হবে আর 256GB ফোন মেমোরি। আর ফোনের কিন্তু একটা ছবি অলরেডি বক্সের গায়ে দেওয়া আছে। স্পার্ক 20 প্রো প্লাসের কার্ভ ডিসপ্লে প্যানেলের ফোনটা একটা ছবি, প্রতিচ্ছবি এখানে দেওয়া আছে। সো চলুন ব্যাক প্যানেলে দেখি কী দেওয়া আছে বক্সটির। 120Hz কার্ভ অ্যামোলেড প্যানেল দেওয়া হয়েছে ফোনটিতে। 108 মেগাপিক্সেল আলট্রা সেন্সিং মেন ক্যামেরা দেওয়া হয়েছে। 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ফোনটিতে দেওয়া হয়েছে। আরেকটা জিনিস খেয়াল করে দেখলাম, এই ফোনটাতে কিন্তু G99 এর আলটিমেট ভার্সন, অর্থাৎ হেলিও G99 এর আলটিমেট ভার্সনটি এই ফোনটাতে দেওয়া হয়েছে। পাশাপাশি স্টোরির ডুয়েল স্পিকার দেওয়া হয়েছে ফোনটিতে। 400% পর্যন্ত ভলিউম ইনক্রিজ করতে পারবেন। পাশাপাশি পেয়ে যাবেন 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। সো চলুন বক্সটি খুলে দেখা যাক এখন বক্সের ভিতরে কী কী পাওয়া যায়। এই বক্স খোলার পর অরেঞ্জ কালার একটা কভার দেখা যাচ্ছে। সো কভারের ভিতরে কী আছে সেটা একটু দেখি আমরা। এটার ভিতর প্রথম দেওয়া আছে 12 মাসের সাথে 1 মাস ওয়ারেন্টি, অর্থাৎ 13 মাসের ওয়ারেন্টি পেয়ে যাবেন। এখানে কিছু জিনিস দেওয়া আছে, অর্থাৎ আপনার কার্ভ একটা প্রোটেক্টর গ্লাস দেওয়া আছে ফোনটির বক্সের ভিতরে। তারপর পাচ্ছি আমরা এখানে একটা সিলিকন কেস, দেখতে পাচ্ছেন খুবই সফট এবং ট্রান্সপারেন্ট একটা সিলিকন কেস, খুব চমৎকার একটা সিলিকন কেস। এরপর ফাইনালি আমরা পেয়ে যাবো আমাদের টেকনো স্পার্ক 20 প্রো প্লাস ফোনটি। চমৎকার একটা ফোন, বোথ সাইডে আপনার 3D কার্ভ করা হচ্ছে। ফ্রন্টে তো কার্ভ ডিসপ্লে দেওয়া হচ্ছে, ব্যাক সাইডটা কিন্তু 3D কার্ভ করা। হাতে নিয়ে একটা চমৎকার ফ্ল্যাশি ফোনের একটা ফিল পাওয়া যায়। সো ফোনটা একটু পরে খুলি, বক্স কন্টেন্ট কী কী দেওয়া আছে সেটা আগে দেখি আমরা। এরপর বক্সের ভিতরে পেয়ে যাবো আমরা 33 ওয়াটের একটা কুইক চার্জার। চার্জার দেখলে তো মাথা নষ্ট হয়ে যাবে, খুব চমৎকার একটি চার্জার দেখতে পাচ্ছেন। তারপর দেওয়া আছে টাইপ সি ফাস্ট চার্জিং কেবল। এর পাশাপাশি দেওয়া আছে টেকনোর তরফ থেকে একটা ভালো মানের একটা ইয়ারফোন। তারপর ছোট জিনিস দেওয়া আছে সিম ইজেক্টর টুলস, খুব প্রয়োজনীয় একটা জিনিস। তো এই ছিল মূলত বক্স কন্টেন্ট। সো ফাইনালি ফোনটা আমার হাতে আছে, চলুন পলিটি খুলে দেখা যাক ফোনটার আউটলুকটা কেমন করা হয়েছে। ফাইনালি ফোনটা এখন আমার হাতে, জাস্ট বস আউটলুকটা দেখেন, এক দেখা প্রেমে পড়ে যাবেন। আউটলুকটা সেরকম করেছেন, যেরকম লুক করেছে সেরকম হ্যান্ড ফিল করেছে। কালারটা সেরকম করেছেন, চমৎকার কালার গ্রেডিয়েন্ট করা হয়েছে এখানে। পাশাপাশি হ্যান্ড ফিল দারুণ লাগছে, আসলে বলার বাইরে কি বলবো। আসলে ফ্রন্ট প্যানেলটা 3D কার্ভ, পাশাপাশি ব্যাক প্যানেলটা 3D কার্ভ। হাতে নেওয়ার পর একটা প্রিমিয়াম ফোনে যে ভাইব সেরকমটা ভাইব দিয়েছে। ডিজাইনের দিক দিয়ে মাশাআল্লাহ ফোন করেছে, আসলে কিছু বলার নেই এখানে, খুব চমৎকার ডিজাইন। বাট এখানে কিন্তু এই ক্যামেরা কার্ড এখানে ফিঙ্গারপ্রিন্ট পড়ছিল, এটা একটা ব্যাড সাইড বলতে পারেন, যেখানে ফিঙ্গারপ্রিন্ট পড়ছিল। এটা বারবার ক্লিন করতে হবে, এটা একটু অড ফিল হতে পারে, বাট তারপরও লুকের দিক দিয়ে খুব চমৎকার করেছে ফোনটা। হ্যান্ড ফিল বলেন সব দিতে বেস্ট পারফেক্ট একটা ফোন করেছে এখানে। যদি আমরা ফোনটি এখন পোর্টস অন বাটন দিকে লক্ষ্য করি, ডান দিকে দেওয়া হচ্ছে ভলিউম বাটন, নিচে দেওয়া হচ্ছে পাওয়ার বাটন। বাম সাইডটার পুরোপুরি খালি রাখা হয়েছে, নিচে দেওয়া হচ্ছে সিম ট্রে, দেন দেওয়া আছে মাইক্রোফোন, টাইপ সি পোর্টের চার্জার, দেন দেওয়া হচ্ছে একটা স্পিকার গ্রিল। এখানে কিন্তু 3.5mm ইয়ারফোন পোর্ট পাবেন না, এটা খুবই একটা প্রয়োজনীয় জিনিস, যে জিনিসটা দেওয়া হয়নি। কোম্পানি চাইলে দিতে পারতো এখানে। এটা উপরে পেয়ে যাবো আরেকটা স্পিকার, অর্থাৎ ডুয়েল স্টোরেজ স্পিকার ফোনটিতে দেওয়া হয়েছে। দেন পাবো সেকেন্ডারি একটা মাইক্রোফোন, যেটা আপনার নয়েজ ক্যান্সেলেশন হিসেবে কাজ করবে। অলরেডি ফোনটার সাউন্ড কোয়ালিটি আমরা চেক করে দেখেছি, যথেষ্ট বেটার ছিল সাউন্ড কোয়ালিটি। সাউন্ড কোয়ালিটি ক্লিয়ার ছিল, সাউন্ডের ক্ষেত্রে তেমন ডিস্টরশন পাইনি। ডিস্টরশন পাওয়া গেছিলো যখন সাউন্ডটা আমরা ফুল ভলিউমে শুনছিলাম, তখন সাউন্ডের ক্ষেত্রে কিছুটা নয়েজি মনে হচ্ছিলো, কিছুটা ডিস্টরশন পাওয়া যাচ্ছিলো ফুল ভলিউমে। আপনি যদি ভলিউমটা কিছুটা কমিয়ে শুনেন সেক্ষেত্রে সাউন্ডের ক্ষেত্রে কোনো ডিস্টরশন পাবেন না। তাছাড়া সাউন্ড কোয়ালিটি মোটামুটি স্মুথ লেগেছে। বাজেট সিগমেন্টে বেটার একটা সাউন্ড সিস্টেম দেওয়া হচ্ছে ফোনটিতে, যেহেতু ডুয়েল স্টোরেজ সাউন্ড, সেক্ষেত্রে মনে করবো বেস্ট একটা সাউন্ড সিস্টেম আপনি ফোন থেকে পেয়ে যাবেন। সাউন্ড নিয়ে কোনো প্রকার কমপ্লেন থাকবে না আপনার পার্সোনালি।
তাছাড়া ফোনটি ডিসপ্লে কোয়ালিটি যথেষ্ট বেটার করার চেষ্টা করেছে, পাশাপাশি ডিসপ্লে কোয়ালিটি ভালো ছিল, যেহেতু ফোন রেজলিউশন ফুল এইচডি প্লাস, সেক্ষেত্রে নয়েজে দেখা তেমন একটা পানি, ডিটেলস অনেকটা ভালো পেয়েছি। সবচেয়ে বড় কথা হলো ফোনটি অ্যামোলেড প্যানেল, সেই জন্য অ্যামোলেড প্যানেল হওয়ার কারণে ফোনটি ডিসপ্লে কোয়ালিটি অনেকটা বেটার দিয়েছে। আর ছবির কালারগুলো সুন্দরভাবে অ্যাকুরেট দেওয়ার চেষ্টা করছিল। ডিটেলসে তেমন একটা ঘাটতি না পাওয়ার কারণে ডিসপ্লে ভিজুয়াল এক্সপিরিয়েন্সটা খুবই চমৎকার লেগেছে। অ্যাঙ্গেল থেকে যখন দেখছিলাম তখন মোটামুটি ভালোই লাগছিলো, কোনো অ্যাঙ্গেল থেকে মূলত নেগেটিভ কোনো ইফেক্ট পাইনি, সুন্দর একটা ভিজুয়াল এক্সপিরিয়েন্স পেয়েছিলাম ফোনটির ডিসপ্লে থেকে। সো ডিসপ্লে দিক দিয়ে ফোনটি খুব চমৎকার করেছে, যেহেতু অ্যামোলেড প্যানেল সেটা তো অবশ্যই ভালো লাগবে, তার উপর ডিসপ্লে কোয়ালিটিটা খুবই সুন্দর ছিল। সো এই ছিল মূলত টেকনো স্পার্ক 20 প্রো প্লাসের আনবক্সিং ভিডিও। সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, পাশাপাশি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আর ভিডিওটি শেষ করার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দেবেন, যাতে করে নতুন কোনো ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে চলে আসে। সো সবাই ভালো থাকবেন, আমি ইমরান, আসসালামু আলাইকুম।